We have liftoff of Vikram 1, India's first private orbital launch vehicle, and we have ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। দেশের প্রথম বেসরকারি সংস্থার তৈরি অরবিটাল রকেট বিক্রম 1 সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। শনিবার দুপুর 12:05 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় এই রকেট। প্রাথমিকভাবে শনিবার সকাল 11:30 উৎক্ষেপণের সময় নির্ধারিত ছিল, কিন্তু উৎক্ষেপণের মাত্র 5 মিনিট আগে সেটি স্থগিত করা হয়। শেষ মুহূর্তের এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা তৈরি হলেও পরে জানা যায় এটি ছিল একটি পরিকল্পিত প্রযুক্তিগত পদক্ষেপ। সমস্ত নিরাপত্তা এবং প্রযুক্তিগত বিষয় খতিয়ে দেখার পর দুপুর 12:05 সফলভাবে উৎক্ষেপণ করা হয় বিক্রম 1। এই উৎক্ষেপণের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ভারতের মহাকাশ অভিযানে এটি এক নতুন দিগন্তের সূচনা। তিনি বলেন, স্কাইরুট অ্যারোস্পেসের এই উদ্যোগ দেশের তরুণ প্রজন্মের উদ্ভাবনী শক্তি, সংকল্প ও উদ্যোক্তা মানসিকতার প্রতীক। একই সঙ্গে বিক্রম 1-এর সফল উৎক্ষেপণের জন্য স্কাইরুটের বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শুভেচ্ছাও জানান তিনি। বিক্রম 1 শুধুমাত্র একটি রকেট নয়, এটি ভারতের বেসরকারি মহাকাশ শিল্পের আত্মবিশ্বাসের প্রতীক। এতদিন মহাকাশে উপগ্রহ পাঠানোর দায়িত্ব ছিল শুধুমাত্র ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর হাতে। এবার প্রথমবার কোনো বেসরকারি ভারতীয় সংস্থা নিজস্ব প্রযুক্তিতে তৈরি অরবিটাল রকেটের মাধ্যমে সেই ইতিহাস গড়ার পথে এগোলো। Congratulations in space for facilitating this beautiful public-private partnership. Congratulations ISRO for optimizing this collaboration. And congratulations and thanks once again Prime Minister Narendra Modi ji for making this possible by opening up, by unlocking India's space sector and allowing private players like Skyroot within the four walls of Sriharikota. If Prime Minister had not announced the space reforms and allowed opening of the space sector to the private players, we would have been deprived of witnessing this lifetime event, because this launch would not have happened, and Skyroot would not have been able to show us or to showcase the enormous talent at their command. Ladies and gentlemen, I have had the opportunity of watching Pawan and Bharat right from the beginning. I have been closely following their journey, and I must say the distinct feature of this team is that besides being technologically competent, besides being talented, they are always extremely innovative, extremely creative, which is evident even from this launch. The Vikram 1 payload of 350 kg is not an empty payload, as many of the maiden flights usually carry a dummy load or a dummy mass. Here we have an experimental payload or experimental mass. And what a miraculous quantum leap it has been over the last 5 years since Prime Minister Modi opened up the sector. From a modest space economy, today we are close to $9 billion and hope to go up almost 40-45 billion in less than a decade. From a single-digit space startup, we are more than 400 space startups and one unicorn, Skyroot. Skyroot, the star of the day. And today's successful launch is a reiteration of India's entry as a global player in the highly competitive arena of space economy. And now, ladies and gentlemen, for India, sky is no longer the limit.
make India rise higher and higher. Congratulations once again. স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি বিক্রম এক একটি 3 ধাপের সলিড ফুয়েল লঞ্চ ভেহিকেল। ছোট ও মাঝারি আকারের উপগ্রহকে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই রকেট তৈরি করা হয়েছে। এই সাফল্য ভারতের বাণিজ্যিক মহাকাশ খাতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। আন্তর্জাতিক বাজারে ভারতীয় বেসরকারি সংস্থাগুলির প্রতিযোগিতার ক্ষমতাও আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিক্রম একের এই যাত্রা শুধু একটি রকেট উৎক্ষেপণ নয়, বরং ভারতের মহাকাশ অর্থনৈতিক নতুন উচ্চতা নিয়ে যাওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ। ভবিষ্যতে আরও বহু বেসরকারি সংস্থা মহাকাশ গবেষণা ও উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে এগিয়ে আসবে বলেই আশা করা হচ্ছে। ভারতের মহাকাশ অভিযানের নতুন যুগের সূচনা করল বিক্রম এক। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।